আল্লাহ তাআলার অমুখাপেক্ষিতা এবং তার অসন্তুষ্টি এবং তার প্রদত্ত আযাবসমূহ, গজব এবং এর পরিণামে ঈমান বরবাদ হয়ে যাওয়ার মতো ইত্যাদি বিষয়ে মুমিনের অন্তরে যে ভয় ভীতি সৃষ্টি হয়, সেটার নামই হচ্ছে খফে খোদা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহ তাআলার ভয়ে কান্না করার নির্দেশ দিয়েছেন, যার অনুবাদ কাঞ্চুল ঈমান থেকে। আল্লাহ পাক ইরশাদ করেন, এবং আমি নিশ্চয়ই তাগিদ দিয়েছি তাদেরকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে, এবং তোমাদেরকেও যেন তোমরা আল্লাহ তাআলার ভয়ে কান্না করো। এ বিষয়ে একটি ঘটনা, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। তো তাকে তার আমলনামা তার কাছে পেশ করা হবে। দেখবে আমলনামার মধ্যে অধিক পরিমাণে গুনাহ তার দ্বারা সংগঠিত হয়েছে। তখন সে আল্লাহ তাআলার দরবারে বলবে, মালিক, এ সকল গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়নি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবে, তোমার এই গুনাহের পক্ষে আমার কাছে শক্ত সাক্ষী রয়েছে। তখন ওই ব্যক্তি তার ডানে এবং তার বামে সে ফিরে তাকাবে, যে সে দেখবে যে তার বিরুদ্ধে কে সাক্ষী দিবে। যখন সে কাউকে দেখবে না, তখন সে আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, মালিক, কই সেই সাক্ষীরা, কোথায় তারা যারা আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ওই ব্যক্তির হাত, পা, চোখ, কান, এই সকল কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তার চোখ বলবে, হ্যাঁ মালিক, আমি এই চোখ দিয়ে হারাম দেখেছি। তার জবান বলবে, হ্যাঁ মালিক, আমি সাক্ষী দিচ্ছি, আমি এই জবান দিয়ে হারাম বলেছি। তার হাত, পা সেদিন সাক্ষী দিবে, হ্যাঁ মালিক, দুনিয়াতে যখন আমি ছিলাম তখন আমি হারামের দিকে অগ্রসর হয়েছি। তখন ওই ব্যক্তি যখন এই অবস্থার সম্মুখীন হবে, তখন সে নিরাশ হয়ে যাবে। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে যে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক। তখন তাকে জাহান্নামে যখন তাকে নিয়ে যাওয়া হবে, ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তির তার চোখের একটি পাপড়ি আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, হে আল্লাহ, হে দয়ালু প্রতিপালক, তুমি কি ইরশাদ করনি তোমার ভয়ে যে বান্দা তার অশ্রু প্রবাহিত করবে এবং তার চোখের পাপড়িকে অশ্রুসিক্ত করবে, তুমি তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হ্যাঁ অবশ্যই। তখন ওই পাপড়ি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিয়ে বলবে, মালিক, তোমার এই বান্দা দুনিয়াতে তোমার ভয়ে কান্না করেছিল এবং তার এই চোখের পাপড়িকে অশ্রুসিক্ত করেছিল। তখন আল্লাহ তাআলার হুকুমে সেই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে যে আজ অমুক ব্যক্তির ছেলেকে অশ্রুসিক্ত হওয়ার কারণে তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। কেমন দয়া হবে সেদিন মালিকের, শুধুমাত্র কান্না করার কারণে।